কিশোরগঞ্জের ভৈরবে সম্পত্তি লিখে না দেওয়ায় সন্তানের বিরুদ্ধে বৃদ্ধ বাবা মাকে মারধর করার অভিযোগ উঠেছে। আর নিজ সন্তানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন ভুক্তভোগী সেই বাবা মা। ঘটনাটি ঘটেছে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে। মঙ্গলবার দুপুরে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সন্তানের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন অসহায় বাবা মা। আমার মারে শ্রীনগর গ্রামের পূর্বপাড়া মহল্লার বাসিন্দা মোহাম্মদ ধন মিয়া তার পারিবারিক জীবনে দুটি বিয়ে করেন। প্রথম পক্ষে ৮ জন এবং দ্বিতীয় পক্ষে ৭ জন সন্তান রয়েছে তার। এদের মধ্যে প্রথম পক্ষের সন্তান স্কুল শিক্ষক মোখলেসুর রহমান তার পছন্দ মতো সম্পত্তি লিখে না দেওয়ায় প্রায়ই বাবা ও ছোট মা এবং তাদের সন্তানদের মারধর করেন। সন্তানের অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে বৃদ্ধ বাবা প্রথম পক্ষের সন্তানদের নামে মূল বাড়িসহ জমি লিখে দেন। পরবর্তীতে দ্বিতীয় পক্ষের সন্তানদের নামে জমি ও নতুন বাড়ি লিখে দেওয়ায় আবার ক্ষিপ্ত হয়ে ওঠেন মোখলেসুর রহমান, মারধর করেন নিজের বৃদ্ধ বাবাকে। এ অবস্থায় চলতি বছরের গেল ফেব্রুয়ারিতে আদালতে মামলা দায়ের করেন বাবা মোহাম্মদ ধন মিয়া। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাড়ি ছাড়া করা হয় বৃদ্ধ বাবা ও দ্বিতীয় পক্ষের সন্তানদের। আজকে 30 বছর ধরে আমাদের তারা জুদা। আমার বাপে এক কানিকের পিঠা তাদেরকে বিদেশ দিয়েছে, দেওয়ার পরে আমার আব্বার একটা টাকাও দেয়নি তারা এ পর্যন্ত। আর অত্যাচার করে রাখন করতেছে তারা লিখে দেওয়ার জন্য। পরে বাপের মধ্যে সার্জারি অপারেশন হয়েছে, রক্ত লাগছে, তাদেরকে বলা হয়েছে যে রক্ত দেওয়ার জন্য ছেলে, তারা বলছে যে না আমরা রক্ত বাপের দিয়ে একটা না। পরে আমি রক্ত দিয়েছি, আমার মামার তো ভাই লোক তুলেছে, আমার গঞ্জামের লোক তুলেছে, যে আমার বাপের ডান মন্দির থেকে আমি সার্জারি অপারেশন করে দিয়েছি, অনেক কে লাগবে। তারা কোনো বাপের সম্পত্তির জন্য পাগল, তারা বাপের জন্য পাগল না।